ওয়ালাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ফরেক্সে আমরা একটা ট্রেড নেওয়ার পরেও লট সাইজে পরিবর্তন করব অ্যান্ড এটা পরিবর্তন করার ফলে আমরা কী সুবিধা পাবো অ্যান্ড এটা পরিবর্তন কখন করা উচিত বা কেমনে করব সম্পূর্ণ বিষয়টা আজকে আমরা দেখব। সো আমি একটা ডেমো অ্যাকাউন্ট ক্রিয়েট করছি নতুন, কারণ আমরা এখন অনেকগুলো ট্রেড নিব বড় বড় লটে অ্যান্ড বারবার হচ্ছে যে বন্ধ করব এবং হচ্ছে যে আমাদের যে ট্রেডটা নিব সেই ট্রেডটার মধ্যে লট সাইজ পরিবর্তন করব, মানে ট্রেড রানিং থাকা অবস্থায় আমরা লট সাইজ পরিবর্তন করব। ঠিক আছে, এটা অনেকে জানে না, যে ভাবে যে একবার ট্রেড নিয়ে ফেলছে আমরা একটা লটে, সেটা তার পরিবর্তন করা হবে না, সেটা চলছে। বাট আমরা হচ্ছে যে ট্রেড নিব অ্যান্ড হচ্ছে যে তারপরে আমরা লটটা পরিবর্তন করব, কোন পরিপ্রেক্ষিতে করব, কোন সময় করা উচিত বা কেন করব, এই সব কিছু আমি এ টু জেড আলোচনা করব। সো আমরা একটা ডেমো অ্যাকাউন্ট ট্রেড করব, কারণ হচ্ছে যে আমাদের বড় বড় লটে ট্রেড করলে অনেক লস হবে এখন, সেটা তো আমরা রিয়েল ব্যালেন্সে করতে পারি না। অ্যান্ড এটা যারা বলছেন তাদেরকে আর নতুন করে কিছু বলার নেই, কারণ সব এক্সপেরিমেন্ট আমরা সবসময় ডেমো অ্যাকাউন্টেই করব। আচ্ছা, এর জন্য ফার্স্টে ধরেন আমরা একটা বাইটেড অথবা সেলটেড নিব। ঠিক আছে, এখন বাইটেড অথবা সেলটেড নেওয়ার জন্য আমরা কি করব, ধরেন আমরা উম, কথা সাপোজ একটা বাইটেড নিয়ে আমরা প্রথম টেস্ট করব। ঠিক আছে, যে আমরা একটা বাইটেড নেব, আমরা একটা বড় লটে নিব। বড় লট নিলে আপনারা বুঝতে পারবেন একটু, মানে মানে জিনিসটা ক্লিয়ার হবে। ছোটো লটেও পরিবর্তন করতে পারবেন, সমস্যা নেই, ছোটো লটও দেখাচ্ছি, বাট বড় লট নিলে বড় লটে করে দেখালে একটু বেশি ক্লিয়ারলি বুঝতে পারবেন। ধরেন আমি একটা সাপোজ 2 লটের ট্রেড নিচ্ছি। 2 লটের ট্রেড মানে কিন্তু হিউজ পরিমাণ হচ্ছে যে লস হবে। প্রতি পার পিস চেঞ্জে হচ্ছে যে $10 করে প্রফিট লস হবে। ব্যালেন্স 0 হয়ে যাইতে পারে ঘাপ করে, ডেমোতে খুব কম নেয়া। আচ্ছা, নিলাম, যাই হোক। ধরেন আমার দেখেন অ্যাকাউন্টে কি দ্রুত পরিবর্তন হচ্ছে, হ্যাঁ? আ এখন অ্যাকাউন্টে প্রচুর জোরে হচ্ছে যে অ্যাকাউন্ট পরিবর্তন হচ্ছে, যে দেখেন $500 নিয়েছিলাম, প্রতি পার পিস চেঞ্জে কিন্তু আমার হচ্ছে যে $10 করে প্রফিট লস হচ্ছে। দেখেন কত জোরে! আমি নিয়ে আসছিলাম কত? হয়ে গেছে কত? $147 প্রফিট দেখাচ্ছে। আবার মুহূর্তের মধ্যে $8 প্রফিট লস দেখাচ্ছে। এই তো মানে মাথা ধরে যাবে, হ্যাঁ? $126 প্রফিট দেখাচ্ছে। একটু হইলে কিন্তু অ্যাকাউন্ট 0 হয়ে যেতে পারে। নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগতে পারে। যাই হোক, নিয়ে ফেলছি 2 লটে। সো আমার প্রফিট হলেও খুব দ্রুত হবে এমন না। এই যে দেখেন আমার 56 প্রফিট হয়ে গেল। তো এখন আমি ভাবছি যে আমি প্রধান কাজ আমাদের লট সাইজ এখন আমরা ভুল করে নিয়ে ফেলছি, ধরেন বড় লট নিয়ে ফেলছি। এখন আমার মনে হচ্ছে যে আমার লট সাইজটা কমানো দরকার। ঠিক আছে? তাহলে আমরা কি করব? এই যে ট্রেডের এইখানে যাব। এইখানে যাব। যাওয়ার পরে এইখানে মডিফাই অপশনে যাব। মডিফাই অপশনে যাব বা ওই ট্রেডের ওইখানে যাব। ট্রেডের ওইখানে যাওয়ার পরেও আমি করতে পারবো। ট্রেডটা প্রফিটে আসছে। আমার ট্রেড অলরেডি প্রফিট আছে $128 কমছে বাড়ছে, মানে বোঝেন তো? সো আমি বুঝছি যে হ্যাঁ, আমি প্যানিকে নিয়ে ফেলছি যে $500 কিন্তু প্রফিট হয়ে গেছে অলমোস্ট। দেখেন প্রায় $500 উপর প্রফিট চলছে। 1 সেকেন্ডের মধ্যে, মানে আপনার লটের পাওয়ারটা দেখেন। হ্যাঁ, আপনার ট্রেডে এখন $500 উপর প্রফিট চলছে। বাট আপনি জানেন যে ট্রেডটা রিস্কি হয়ে যায়। আপনি ট্রেডের লট সাইজটা কমায় দিবেন যাতে লস হইলে পরে লসটা কম হয়। ওয়াও! $1000 প্রফিট হয়ে যাচ্ছে প্রায় অলমোস্ট। ইটস আ ম্যাজিক। গোল্ডে হচ্ছে যে মানে পিপস অনেক জোরে ক্যালকুলেট হয় অ্যান্ড দ্যাটস ওয়াই হচ্ছে যে লটও বড় নেওয়া হয়েছে। তো আমরা যেটা আসছি আমাদের মানে মূল কাজে, আমরা ট্রেডটা কী করব? মডিফাই অপশনে যাবো। এইখানে যাবো, অনেক মানে অনেক পিসিতে বা ফোনে এটা না পাইতে পারেন, তখন এইখানে যাবেন। এইখানে যাওয়ার পরে হচ্ছে যে ক্লোজ পজিশন না, মডিফাই পজিশন, মডিফাই এর অপশনে যাবেন। ঠিক আছে? মডিফাই করতে যাবেন। তো মডিফাইয়ের এখানে আইসে আমরা ফার্স্টে এখানে আসবো। আসার পরে আমরা এই যে পার্শিয়াল যে ক্লোজটা আছে, ঠিক আছে? এই পার্শিয়াল ক্লোজের মধ্যে ক্লিক করব। দেখেন, এখন এইটা হয় কি, এখন দেখেন আমার এই ট্রেডটা প্রায় $1000 এর উপরে প্রফিট চলছে। ঠিক আছে? $1000 এর উপরে কি চলছে? প্রফিট চলছে। এখন আমি 2 লটে ট্রেড নিয়ে আসছে। কথাটা ভালো করে বোঝেন কিন্তু, আমার ট্রেড নিয়ে আসছে 2 লটে। এখন আমি ভাবছি যে লট সাইজ কমায় দিব। লট সাইজ কমায় 1 করে দিব। ঠিক আছে? তার মানে কি? অর্ধেক লট আমি বিক্রি করে দিচ্ছি। তাহলে এইখানে আমার হবে কি? এখন আমার ট্রেডে দেখেন $1300 প্রফিট চলছে, $1200, মানে ওইদিকে খেয়াল করার দরকার নেই, প্রফিট চলছে। তো হবে কি? অর্ধেক লট আমি বিক্রি করে দিচ্ছি। মানে আমি অর্ধেক লটের যে প্রফিট আছে এই মুহূর্তে আমার রানিং, ধরেন আমার $1200 প্লাস প্রফিট চলছে। এখন আমি যদি 1 লট ক্লোজ করে দিই, ঠিক আছে? 1 লট যদি ক্লোজ করে দিই, দেখেন আমার যা প্রফিট চলছে তার অর্ধেক প্রফিট আমার বুক হয়ে গেল। দেখেন, ক্লোজ হয়ে গেছে। আমি কিন্তু ট্রেডটা ক্লোজ হয়েছে। দেখেন তো, আমার হচ্ছে $568 প্রফিট বুক হয়ে গেছে অলরেডি। বাট আমার ট্রেডটা কি ক্লোজ হয়েছে? হয় নাই। দেখেন আমার ট্রেডটা এখনও রানিং, প্রফিট চলছে। অ্যান্ড দ্যাটস ওয়াই আমি $500 নিয়ে শুরু করছিলাম। আমার ব্যালেন্স এখন $1620। ঠিক আছে? তো এখন দেখেন এই ট্রেডটা রানিং আছে। বাট এই ট্রেডটা এখন কত ডলারে রানিং আছে? মানে কত লটে রানিং আছে? 1 লটে রানিং আছে। এখন এই যে আগে যে জোরে হচ্ছে যে আমার ট্রেড আপ ডাউন করছিল, এটা কি আর করছে? করছে না। তাহলে কি আমরা পার্শিয়াল ক্লোজ এই জিনিসটা আ
কি, এটা তো আমরা বিস্তারিত বলবোই। তার আগে আমরা এটার প্রধান যে কাজ সেটা আমরা দেখাইলাম যে আমরা এইভাবে চাইলে হচ্ছে ভুল লটে ট্রেড নিলে মানে অ্যাগ্রেসিভ মানে ভুল লটে ট্রেড নিলে তখন আমরা ট্রেডটা বন্ধ না করে এইভাবে আমাদের প্রয়োজন অনুসারে লট সাইজটা রাইখে বাকিটুকু আমরা বিক্রি করে দিতে পারি, ঠিক আছে? বা লসে চলছে কমাই দিতে পারেন, বা প্রফিটে চলছে আপনি প্রফিট বুক করে নেবেন। তো এবার আমি আসছি পার্শিয়াল ক্লোজ এই ব্যাপারটা কি। এখন ধরেন আরও একবার দেখাবো, ঠিক আছে? আমি লটটা আরও কমাবো, মডিফাই করব। তো করার জন্য কোথায় আসতে হবে আমাদের? মডিফাই অপশনে আসতে হবে। মডিফাই অপশনে আসার পরে ট্রেড ক্লোজ না, পার্শিয়াল ক্লোজ, ঠিক আছে? এই ক্লোজ বাই এইখানেও না, আমরা পার্শিয়াল ক্লোজ যাব। পার্শিয়াল ক্লোজ মানে কি? পার্শিয়াল ক্লোজ মানে হচ্ছে আংশিক বন্ধ, ঠিক আছে? আংশিক বন্ধ মানে আমরা আংশিক হচ্ছে যে করে দেবো, আংশিক ট্রেড বন্ধ করে দেবো। আমাদের ধরেন এই ট্রেডটা এখন প্রায় $900 প্রফিট চলছে। এই ট্রেডটা অলমোস্ট এখন আমরা যদি 2 লটে রাখতাম প্রায় এখন প্রায় $2000 কাছাকাছি প্রফিট চলতো, তাই না? এখন আমাদের এই যে পার্শিয়াল ক্লোজ এইটার কাজ হচ্ছে যে আমরা ট্রেড রানিং থাকা অবস্থায় এইখান থেকে যদি ক্লোজ করি তাহলে সম্পূর্ণ ট্রেডটাকে একবারে ক্লোজ না করেও আমাদের প্রয়োজন অনুসারে লট সাইজ আমরা বাড়াইতে কমাইতে পারি, ঠিক আছে? এখানে আমরা পরিবর্তন করতে পারি। একটা জিনিস এখানে মনে রাখতে হবে যে আমরা চাইলেও এখানে লট সাইজ বাড়াইতে পারবো না। দেখেন তো আমি হচ্ছে যে চাইলে এইখানে হচ্ছে যে লট সাইজে 2 দিই, তাহলে কি নিবে না। আমার এখন সর্বোচ্চ লট সাইজ কত আছে? 1। 1-এর থেকে নিচে, 1-এর থেকে যে কোনো নিচে সর্বনিম্ন লট সাইজ অবধি 0.01 অবধি আমি চাইলে ক্লোজ করতে পারি। পার্শিয়াল ক্লোজ মানে কি? বন্ধ করা, আংশিক বন্ধ করা, পরিপূর্ণ ট্রেডটাকে একবারে ক্লোজ না করে আংশিক বন্ধ করা। সো তাহলে পার্শিয়াল ক্লোজ করার জন্য কী করতে হবে? আমাদের ট্রেডের মধ্যে আসতে হবে। ট্রেডের মধ্যে আসার পরে আমাদের কী করতে হবে? ট্রেডের মডিফাই অপশনে যাইতে হবে, যেখানে এইখান থেকেও যাইতে পারেন, ঠিক আছে? এইখান থেকেও যাইতে পারেন, অথবা এইখানে এসে মডিফাই অপশন, এইখানে আসার পরে পার্শিয়াল ক্লোজে যাব। পার্শিয়াল ক্লোজে যেয়ে আমাদের লট সাইজ যতটুকু কমানোর দরকার আমরা কমাবো, ঠিক আছে? ধরেন আমরা এটা হাফ লটে করে দেবো, অর্ধেক প্রফিট বুক করে নেব। আচ্ছা, তাহলে আমাদের এখানে সুবিধাটা হবে কি দেখেন, আমি একটা ট্রেড এই পজিশনে নিয়েছি, ঠিক আছে? ধরেন আমি একটু মানে ক্লিয়ারলি বুঝাই, এটা আরও ভালো কাজ। আমি এই ট্রেডটা এইখানে একটা ভালো পজিশনে নিচ্ছি, একটা ভালো পজিশনে এইখানে আমি ট্রেডটা নিচ্ছি। এখন চাচ্ছি আমি ট্রেডটা হোল্ড করব, বাট অর্ধেক প্রফিট বন্ধ করব না। আমরা অনেক সময় করি কি না, যে এইখানে আমার স্টপ লস আছে, আমি একটু দেখাই, ঠিক আছে? একটু ডিটেলসে দেখাই। এটা লং পজিশন, ঠিক আছে? আমি ধরেন এখান থেকে ট্রেডটা নিচ্ছিলাম না, এখন আমার ট্রেডটা ধরেন এখানে স্টপ লস ছিল। পরে আমি কী করছি? স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে আনছি, এন্ট্রি পয়েন্টে আনছি। অ্যান্ড তারপরে আমরা একটা কাজ করি কি, যে না ট্রেডটা তো একটু প্রফিটে চলছে, এখন ট্রেডটা হচ্ছে আমি এত দূর অবধি যাই, আমি 50% ক্লোজ করে নেবো, প্রফিট বুক করে নিব, তাই না? প্রফিট বুক হয়ে যাচ্ছে। তাহলে এইখানে একটা রিস্ক হয় কি, যে আপনি যদি কনফার্ম করেন তাহলে রিস্কটা হবে কি, যে ট্রেডটা যদি এইখানে আসে, এখানে আসার পরে আপনার ট্রেডটা কী হবে? বন্ধ হয়ে যাবে, ট্রেডটা বন্ধ হয়ে যাবে। বাট আপনি চাচ্ছেন যে আপনার পজিশনটা স্টপ লসটা ওইখানে না দিয়ে, ঠিক আছে? স্টপ লসটা এই দেখেন এখানে টাচ করলে বন্ধ হয়ে যাইতো। বাট আপনি চাচ্ছেন যে আপনার লট সাইজটা কমাই দিবেন, মানে অর্ধেক প্রফিটটা আপনি এখন বুক করে নেবেন। আপনার যে প্রফিটটা আছে সেই প্রফিটের অর্ধেকটা আপনি কী করবেন? বুক করে নেবেন, মানে আপনি নিয়ে নিবেন। বাট আপনার পজিশনটা মানে অন রাখবেন, ঠিক আছে? অন রাখবেন। অর্ধেক কী বললাম? অর্ধেক প্রফিট আপনি বুক করে নেবেন। দেখেন আমাদের যে প্রফিট চলছে এখন প্রায় $600 কাছাকাছি। আমরা অর্ধেক প্রফিটটা যদি বুক করে নিতে চাই, মানে অর্ধেক প্রফিটটা আমরা নিতে যাবো, তাহলে আমরা কি হাফ লট, এখান থেকে 1 লটে চলছে, হাফ লট চাইলে আমরা এখান থেকে সেল করে দিতে পারি, ঠিক আছে? মানে জিনিসটা হয়তো অনেকেই জানেন বা অনেকেই জানেন না। আমরা হাফ লট চাইলে কিন্তু এখন সেল করে দিতে পারি। আমাদের এখন রানিং যে প্রফিট চলছে এর অর্ধেকটা আমাদের বুক হয়ে যাবে, আর বাকি হাফ লটে আমাদের ট্রেডটা চলবে। তাহলে কী হবে, যে আমরা ট্রেডটাকে হোল্ড করব। এখন আমাদের যা প্রফিট হয়েছে, অনেক প্রফিট হয়েছে, এটা আমরা বুক করে নেব, আর লং টাইমের জন্য আমরা ট্রেডটাকে রেখে দিব, ঠিক আছে? যাতে আমাদের বেশ একটা ভালো প্রফিট আমরা নিয়ে নিতে পারি। আর ছোটো লটে, এখন ছোটো লটে উপরে চলতে থাক, যাতে হচ্ছে যে খুব বেশি মানে নিচের দিকে আসলেও আমাদের ট্রেডটা একটু যাতে প্যানিক না হয় যে লস কমে যাচ্ছে বা প্রফিটটা হারাই যাবে। দেখেন আমি যদি এখন ক্লোজ 0.5 লটে ক্লিক করি, তাহলে দেখেন আমার এই ট্রেডটা কিন্তু অলরেডি হচ্ছে যে ক্লোজ হয়ে গেছে, ঠিক আছে? এই যে দেখেন $289 আমরা বুক করে নিলাম, ঠিক আছে? $289 বুক করে নিলাম। এখন 0.5 লটে চলছে, আগের থেকে কিন্তু অনেক দেখেন স্লো চলছে, ঠিক আছে? অনেক স্লো চলছে এখন প্রফিটটা আমাদের। কারণ কি, আমরা নিছিলাম 2 লটে, সেখান থেকে কমাই নিচ্ছি। সেলের ক্ষেত্রেও সেম এমন, ঠিক আছে? আপনি যদি সেল করেন, সেল করার পরে আপনি মার্কেটে ওইভাবে হচ্ছে যে বিক্রি করতে পারবেন। আমি সেল ট্রেড করেও দেখাচ্ছি, সমস্যা নেই। তাহলে এইটা কি পার্শিয়াল ক্লোজকে এইখানে আমরা শুধু লট সাইজটাকে আমরা কমাই দিতে পারবো, ঠিক আছে? বাড়াইতে পারবো না, লট সাইজটাকে বাড়াইতে পারবো না। পার্শিয়াল ক্লোজ মানে কি? আংশিক পরিবর্তন। পার্শিয়াল মানে কি? আংশিক। আর ক্লোজকে আমরা আংশিক বন্ধ করতে পারবো। ক্লোজ বন্ধ আমরা ট্রেডটা আংশিক বন্ধ করতে পারবো প্রয়োজন অনুসারে। তো এটার ব্যবহারকে আমি একটু বলি, পরে সেলের দিকে দেখাচ্ছি।
আর মার্কেট এখান থেকে উপরে যাওয়ার কারণ কি, মানে কোন লজিকে বাই ট্রেড নেওয়া, এটা একটু বলি। কারণ হচ্ছে মার্কেটটা অনেকক্ষণ ধরে উপরে চলছে, ট্রেডটা অল টাইম হাইতে আসছে গোল্ড, তারপর হচ্ছে যে এই যে এখানে যে কনসোলেট করছিল এই জায়গাটুকু কনসোলেট করছিল, তো এর নিচে প্রচুর অর্ডার বিল্ড হয়েছে, তাই না? যেখানে কনসোলেট হয় সেখানে প্রচুর হচ্ছে যে লিকুইডিটি থাকে, তো মার্কেট কী করছে, লিকুইডিটাকে গ্র্যাব করছে, এই যে এখানে লিকুইডিটি গ্র্যাব করছে এই পর্যন্ত, হ্যাঁ, এখান থেকে বাইং শুরু হয়েছিল, পরে এটা হচ্ছে যে কারেকশন, এখান থেকে ইম্পালস শুরু হয়েছিল, যেখানে ইম্পালস শুরু হয় সেখানে সবচেয়ে বেশি লিকুইডিটি থাকে, তারপর কনসোলেট এই জায়গাটা লিকুইডিটি যখন গ্র্যাব করছে 5 মিনিটে আবার মার্কেট এখান থেকে উপরে যাওয়া শুরু করছে, ঠিক আছে? তো আবার এখান থেকে যারা সেল নিচ্ছে তাদের স্টপ লসগুলোকে মার্কেট নিবে, লিকুইডিটাকে, এভাবে চলে মার্কেট আর কি। ছোটো টাইম ফ্রেমের মানে ব্যাপারে আমরা যদি হিসাব করি, তো দেখেন আমাদের ট্রেডটা কিন্তু মানে অ্যাগ্রেসিভ, প্রচুর পরিমাণে একটা জিনিস খেয়াল করছি না, প্রচুর জোরে প্রফিট লস হয়েছিল, লস হলে খুব জোরে হয়েছিল, মানে প্রফিটটা খুব জোরে হইতেছিল, আমাদের ভয় লেগে যাচ্ছিলো যে এত প্রফিট হচ্ছে তো লস হচ্ছে, বাট আমরা এখন সেই ট্রেডটার লট সাইজ 0.5 করে দিচ্ছি। আর অলরেডি আমরা কি করছি, অলরেডি আমরা প্রায় $700 $900 প্রায় $700, অ্যারাউন্ড $700 প্লাস আমরা প্রফিট বুক করে নিচ্ছি, ওটা আমাদের বুক হয়ে গেছে, ভাবছেন? আর ট্রেডটা আমাদের যেখান থেকে শুরু করছি সেখানে আসছে, অ্যান্ড এই ছোটো লটে আমাদের ট্রেড আবার প্রায় $500 কাছাকাছি প্রফিট, মানে 450 470, এই তো এমন প্রফিট চলছে। তো পার্শিয়াল ক্লোজ এটা আমাদের কেন গুরুত্বপূর্ণ আমি বলি। প্রথম গুরুত্বপূর্ণ হচ্ছে আমরা যদি ভুলে কোনো লট নিয়ে নিই, সেই ক্ষেত্রে সেটা আমাদের হচ্ছে কনসিডার করার জন্য আমাদের দরকার, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা চাচ্ছি ট্রেডটাকে হোল্ড করতে, ঠিক আছে, লট সাইজ কমাই দিয়ে, যাতে ট্রেডটা যদি একটু পিছনে ঘুরেও আসি, মানে আমি ট্রেডটা হোল্ড করবো, ঠিক আছে, ট্রেডটা হোল্ড করবো। আমি বড় লটে নিচ্ছি, আমার প্রফিট হয়ে গেছে অনেক, ঠিক আছে, একটা প্রফিট হয়ে গেছে, আমি এখন ছোটো লটে নিব, ট্রেডটাকে আরও উপরে যাইতে দেবো, মানে গোল্ডে আমরা ট্রেড করে নর্মালি কী করি যে ট্রেডটাকে আরও উপরে যাইতে দেবো অন্য কারেন্সিতে, এবার ট্রেডটাকে আমরা আরও উপরে যাইতে দিব। তো এখন আমি স্লোলি, যাতে বেশি প্রফিটের দরকার নেই, আমি কম লটে নিব, যাতে বেশি লট থাকলে কী হবে, যখন আবার নিচের দিকে নামতে লাগবে তখন প্রফিটগুলো সব হারাই যাবে বা আরও বেশি লস দেখবো, সো হোল্ড করতে সমস্যা হবে। সো আমি ওই ট্রেডটাকে, ভালো পজিশনের ট্রেডটাকে আমি বন্ধ না করে পার্শিয়াল লট সাইজটাকে কমাই দিয়ে, মানে আংশিকভাবে লট সাইজটাকে কমাই দিয়ে আমরা ট্রেডটাকে হোল্ড করছি। এখন আমরা সেলের জন্য একটু দেখি, যেহেতু মার্কেটে এখানে সেল ট্রেড নিয়ে খুবই রিস্কি, আমরা হচ্ছে সেল ট্রেডে দেখবো, ঠিক আছে, আমরা 2 লটে না, যেহেতু মার্কেট উপরে যাচ্ছে আমরা 1 লটে একটা সেল ট্রেড নেবো, ডেমো অ্যাকাউন্ট, কোনো বিষয় না। দেখেন এটা যদি আমার রিয়েল অ্যাকাউন্ট হইতো আমি অনেক বড় লোক হয়ে যেতে পারতাম, বাট আবার হচ্ছে যে কী হইতো, যদি লস হইতো আমি অনেক মারাক হয়ে যেতে পারতাম, চাইলেও আমি সেল রেট, মানে বাইং মার্কেটে সেল রেট দেখাতে পারতাম না, মানে জাস্ট এই জন্য হচ্ছে দেখেন আমি কনফার্ম সেল রেট। আচ্ছা দেখেন, তো আমি এখন সেল রেট নিচ্ছি 1 লটে, মানে প্রতি পার পিপ চেঞ্জে আমার কী হবে, $10 করে প্রফিট লস হবে, এটাও আমার প্রফিট চলছে, ঠিক আছে। আচ্ছা এখন আমি ভাবছি ভাই আমি তো মার্কেট বাইং মার্কেট, আমি ভুলে সেল নিচ্ছি, একটু প্রফিট আছে, আমি প্রফিটটা বুক করব, অ্যান্ড হচ্ছে যে কী করব, পার্শিয়াল ক্লোজ করে আমি ট্রেডটাকে হচ্ছে যে বন্ধ করে দেবো, ভাই আমার লসে চলছে, আমি আর নাই এখানে, এই ট্রেডও প্রফিট চলছে, থার্ড লসে চলছে। এখন আমি ভাবছি যে না, এই ট্রেডটাকে আমি এত রাখবো না, আমি হচ্ছে যে ট্রেডটা সেল ট্রেড একটা নিচ্ছি, যখন লস হয়ে যাচ্ছে, বড় লস হয়ে যাচ্ছে, আমি ট্রেডটাকে রাখবো না, এই ট্রেডটা এখান থেকে সেল আসবে মার্কেট, আমি বুঝছি এখান থেকে সেল আসবে, মনে করেন আপনি অ্যানালাইসিস করে বুঝছেন যে এখান থেকে সেল আসবে, বাট এখন আপাতত আপনার দরকার নাই, আপনি ট্রেডটাকে পুরোপুরি ক্লোজ করতে চাচ্ছেন, রাখতে চাচ্ছেন ছোটো লটে, যাতে পরবর্তীতে আপনার আসলে হয় আপনি অল্প লসটাই এখন ক্লোজ করে দিতে চাচ্ছেন, বা আপনার ধরেন আরেকটা বিষয় যে আমি একটা লস চলুক, বেশি লস হোক, আমি তারপরে দেখাচ্ছি। ধরেন আপনি শর্ট পজিশন নিয়েছেন এইখান থেকে, আপনার স্টপ লস কত, এইখানে আপনার টার্গেট, আপনি ধরেন এই হাইয়ের ওপর স্টপ লস রাখছেন, আর আপনার টার্গেট ধরেন এই নিচের লো পর্যন্ত, সাপোজ, ঠিক আছে। আপনি বুঝছেন যে হয়তো আপনার অ্যানালাইসিস, আমি কথার কথা বলছি, আপনার অ্যানালাইসিস বলছে মার্কেট এখান থেকে নিচে আসতে পারে, হ্যাঁ, তখন আপনার ট্রেডটা প্রফিট হবে, এখন প্রফিটে চলছে যেমন, ঠিক আছে। তো এখন আপনি ভাবছেন এখন তো লস চলছে, আমার স্টপ লস অবধি যাইতে গেলে, আমি 1 লটে ট্রেড নিচ্ছি, আমার স্টপ লস যাইতে গেলে এত দূর যাইতে গেলে প্রায় আমি ট্রেড দিচ্ছি কোথা থেকে, 25 থেকে আমি স্টপ লস দিয়েছি হচ্ছে যে প্রায় 33-এ, মানে অলমোস্ট 50-80 পিপস স্টপ লস দিচ্ছি, ধরেন সাপোজ কথার কথা 80 পিপস স্টপ লস দিচ্ছি। এখন এই 80 পিপস স্টপ লসে আমার তো প্রতি পার পিপস চেঞ্জে হচ্ছে যে $10 করে প্রফিট লস হচ্ছে, 80 পিপসে তো অনেক হবে, এই যে অলরেডি হচ্ছে যে $180 লস হয়ে গেছে। সো আমি স্টপ লসটা ওইখানে রাখবো, আমার লট সাইজটা কমাই দেবো, ঠিক আছে, লস চলছে, আমি বেশি লস কনসিডার করবো না, আমি লস অল্প নেবো রে ভাই, আমার 190 এই $200 লস হয়ে যাচ্ছে, আমি প্যানিক হয়ে যাচ্ছে, আমার স্টপ লসের কাছে যাইতে গেলে অনেক লস হয়ে যাবে, ঠিক আছে। আমি কী করবো, আমার এই ট্রেডটাকে 0 পয়েন্ট, ধরেন আমি 0.01-এ হচ্ছে যে, মানে আমার স্টপ লস কিন্তু হয়ই নাই, তার আগে স্টপ লসে হান্ট করে নেই, স্টপ লসে দেখেন প্রায় $300 লস হয়ে গেছে, $400 লস হয়ে গেছে, তো স্টপ লসে যাই নাই, তার আগে আমি এই ট্রেডটাকে কী করবো, একটা বড় পরিমাণ 1 লটে নিচ্ছি না, তার মধ্যে প্রায় আমি হচ্ছে যে 0.7 লট, মনে করেন 0.7 লট আমি হচ্ছে যে ক্লোজ করে দেবো, বিক্রি করে দেবো। দেখেন তো আমার লসটা, দেখেন প্রায় $400 লস, হ্যাঁ, আমি
আমি যদি এখন ক্লোজ করে দিই, এখন যদি আমি ক্লোজ করি তাহলে আমার লস হবে কত জানেন? আমি যখন এই 0.7 লট ক্লোজ করে দিই মাত্র, তাহলে আমার মানে এই ট্রেডে যদি পুরো ক্লোজ করি তাহলে আমার $400 প্লাস লস কনসিডার করা লাগবে। বাট আমি যদি এখন 0.7 লট ক্লোজ করি তার মানে আমার শুধু এই লসটুকু আমার কনসিডার করা লাগবে। দেখেন তো, জাস্ট আমাকে লস কনসিডার করা লাগবে কত? এতটুকু। বাট আমার লস দেখাচ্ছিল কত? অনেক। এর পুরো ট্রেডটা আমি ক্লোজ করতাম প্যানিকি হয়ে, তাহলে আমার এতটুকু হইতো। আমি এই ট্রেডটা মানে লস তো হবেই, তারপরে আমি বিষয়টা বুঝাচ্ছি। এখন আপনার হচ্ছে যে এই যে $0.297 আপনি হচ্ছে লস বুক করলেন, ঠিক আছে? একবারে না করে মানে ট্রেডটাকে ক্লোজ করলেন না, ট্রেডটাকে রাখতে চাচ্ছেন, আপনি ট্রেডটাকে রাখতে চাচ্ছেন যে এখন আপনার স্টপ লস পর্যন্ত, এই পর্যন্ত গেলে আপনার অ্যাকাউন্ট প্রায় 80 পিপসে প্রায় হচ্ছে যে $800 প্রফিট লস হইতো। বাট এখন এইখানে গেলে খুব বেশি হইলে ধরেন যে এখন 0.3 লটে আছে, প্রতি পার পিপসে $1 প্রফিট লস হবে, তাই না? $1 প্রফিট লস হবে। তাহলে আপনার যদি এইখানে যায়, তো সেই ক্ষেত্রে আপনার ব্যালেন্সের মাত্র হচ্ছে যে $80 হচ্ছে যে যাবে 80 পিপসের জন্য। না, $3 করে প্রফিট লস হচ্ছে, $240 যাবে। সেক্ষেত্রে আপনার $800 যাইতো। এখন দেখছেন এই যে আপনি ভাবছিলেন যে মার্কেটটা আমার পজিশনে আসছে, স্টপ লস ছোটো করে ফেললাম। আর মার্কেট আমার পজিশনে আসছে, লস কমতে থাকছে, মার্কেট আমাদের অনুকূলে আসছে। এই যে আর মাত্র $26 লস আছে, আর মাত্র $19 লস আছে। এখন আর অনুকূলে যখন আসবে, এই যে $10 আবার আপনার ট্রেডটা প্রফিটে চলছে। ফরেক্সে ভাই হোল্ড করা যায়, ফরেক্সে আপনি আপনার পজিশন অনুযায়ী মেনটেন করতে পারেন। আপনার ট্রেডটা আবার একটা সময় প্রফিটে আসবে, তখন আপনি ক্লোজ করে নিতে পারতেন, ঠিক আছে? এইটা হচ্ছে ব্যাপার। বাট এই যে যদি বড় লটে থাকতো, তাহলে এই যে প্রথমের দিকে এত লসে গেল, তখন তো আপনি প্যানিক হয়ে যেতেন, মরে যেতেন, ভাই কী হইলো? আপনি লস অল্পতে কনসিডার করে নিয়েছেন, অল্প লসে আপনি ক্লোজ করে দিয়েছেন, ঠিক আছে? অল্প লসে আপনি কী করছেন? ক্লোজ করে দিয়েছেন। আর দেওয়ার পরে এটিরটাকে আপনি ছোট লসে ধরে রাখছেন, ঠিক আছে? মানে এটাকে ক্লোজ করেন নাই। এখন আপনি এটা দিয়ে হচ্ছে যে এটিরটাকে হোল্ড করতে পারেন। মানে এটা যদি খুব বেশি কাজের কথা, তাই না ভাই? লস তো লসই, একটা লস তো আমি কনসিডার করছি। ভাই যদি ওইটা আপনি ওই লটেই রাখতেন, ওইভাবে রাখতেন বা ডেটটাকে রেখে দিতেন, তাহলে আপনার কী পরিমাণ লস হতো আপনি ভাবেন তো একবার। আর এখন দেখেন আপনার কী পরিমাণ লস হচ্ছে, তাই না? এখন কথার কথা যে আপনি যে লস তো হচ্ছে ভাই হইতোই, লস তো হয়েছে, একটা লস তো নিচ্ছেন। ভাই যদি ওই লটে থাকতো, তাহলে আপনি ভাবেন আপনার এখন যে লসটা হচ্ছে ওটা কী পরিমাণ লস হইতো আরও। ওই সেম লটে যদি থাকতো, লসের দিকে যাইতে থাকলে আরও লস বাড়তো, আপনার প্যানিক হইতো, সাইকোলজি নষ্ট হয়ে যেত। আবার এখানে আপনি যখন প্রফিটের দিকে আসবে, আপনি তখন টুক করে এই অল্প লসে একটা ক্লোজ করে দিতে পারেন, বা একটু প্রফিট নিয়ে ক্লোজ করে দিতে পারতেন। আবার প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে ওইটা চালু থাকলেও তো হয়তো একটু প্রফিট আসলে তখন বেশি প্রফিট হইতো, ক্লোজ করে দিতাম, কোনো লসই নেওয়া লাগতো না। ভাই মানুষের সাইকোলজি কি জানেন? আপনি ওই যে বড় লস দেখে আপনার মাথাটা তো নষ্ট হয়ে যায়, আপনি আবার তো উল্টাকে ট্রেড মারতেন, এই করতেন সেই করতেন। সো পার্শিয়াল ক্লোজের ব্যবহার কেমনে তো করতে হয় একদম ডিটেলস দেখালাম, কয়েকবার করে দেখালাম। তো এখন পার্শিয়াল ক্লোজটা হচ্ছে যে কী কাজে ব্যবহার করতে পারি আমরা? ভুল করে লট নিলে সেটা কমানোর জন্য, মানে ট্রেডের প্রফিট বুক করে নেওয়ার জন্য যে পজিশন এইখানে রাখবো। আমি এই যে আমার ফার্স্ট যে ট্রেডটা নিছি, দেখেন তো মনে আছে যে ফার্স্ট ট্রেডটা নিয়েছিলাম, সেটা আমি প্রথমে 2 লটে নিয়েছি, সেখান থেকে কমায় এক লট বিক্রি করে দিচ্ছি, পরে হাফ লটে নিয়েছি, নিয়ে ট্রেডটা হোল্ড করছি। দেখেন ওই ট্রেড থেকে আমার এখন $651 প্রফিট। তো এখন বলতে পারেন যে ওই লটে থাকলে তো আপনার হচ্ছে অনেক প্রফিট হতো, ওই লটে থাকার সময় অনেক প্রফিট হতো। বাট এই যে এই জায়গা থেকে এতখানি জায়গায় ঘুরে আসলো যখন, তাহলে তো আপনি বুঝতেন যে আরে লস তো বড় লস হয়ে যাচ্ছে, প্রফিটটা হারাই যাচ্ছে, তাই না? তার থেকে আমরা প্রফিট বুক করে নিলাম। অ্যান্ড কী হলো? আমরা হচ্ছে একটা সেফ জোনে থাকলাম, যে আমরা একটা সেফ জোনে থাকলাম। যে মার্কেট দেখেন, মার্কেট আমি শিওর যে মার্কেট হচ্ছে যে এই যে 3200, এই যে 4533 না, এই যে বাই সাইড লিকুইড, এটাকে গ্র্যাব করবে মার্কেট, ঠিক আছে? যদি অলরেডি করে আসছে কিনা প্রিভিয়াস, হ্যাঁ অলরেডি হচ্ছে যে এইটাকে গ্র্যাব করবে। এইখান থেকে মার্কেটে কী করছে? একটা রেজিস্ট্যান্স তৈরি করছে, সবাই এখান থেকে সেল নিছে, যখন এখানে আসছে আবার সেল নিছে, রেজিস্ট্যান্স হয়েছে। সো মার্কেট এই রেজিস্ট্যান্স থেকে এখান থেকে লিকুইডিটি কালেক্ট করবেই, দেখেন ওয়েট করেন, করবেই। আচ্ছা, বা এখান থেকে আরও একটা ট্র্যাপ জোন তৈরি করতে হবে মানুষকে। ফার্স্টে এখানে যাই রিজেকশন খাবে, যে দেখাবে যে হ্যাঁ আমি এখান থেকে সেল আসছে। এটা মার্কেটের একটা সাইকোলজি, যদিও ছোটো টাইম ফ্রেম মার্কেটকে কনসিডার করা একেবারে দরকার নেই। তো আমরা যেটা বলছিলাম আমাদের ভিডিওর টপিক অনুযায়ী, যে আমরা এখন যেই ট্রেডটা হোল্ড করে রাখছি, এই ট্রেডেই দেখেন আমাদের এতগুলো প্রফিট হচ্ছে। আর অলরেডি আমরা কতগুলো প্রফিট, 2টা প্রফিট, বড় প্রফিট বুক করে নিচ্ছি। তো এটা থাকলে তো আমাদের প্রফিট হইতো, কিন্তু কী হইতো আরেকটা জিনিস সাথে, যখন এই যে নিচের দিকে নামতে থাকতো বা লস হতে থাকতো, লসের দিকে আসতে থাকতো, তখন আমরা প্যানিক অ্যাটাক করে মরে যাইতাম, যে আরে আমার প্রফিট সব চলে গেল, ট্রেড বন্ধ করে দেবো, ট্রেডটা ক্লোজ করে দেবো। তাহলে আপনার এই ভালো এন্ট্রি, এখান থেকে আপনি এন্ট্রি পাইছিলেন, মার্কেট লিকুইডিটি নেওয়ার পরে একটা ভালো জায়গা থেকে এন্ট্রি পাইছিলেন, এন্ট্রিটাই বন্ধ হয়ে যেত, ট্রেডটা থাকতো না। এটা হচ্ছে বিষয়। সো আশা করি বুঝতে পারছেন। যদি না বোঝেন ভিডিওতে কমেন্ট করবেন, আমি বুঝাই দিব। খুবই সেন্সিটিভ জিনিস। আবার হচ্ছে যে যদি তারা ব্যবহার করেন না বা যারা জানেন তারা তো জানেন।
আহ হয়তো মনে হতে পারে যে খুব বেশি দরকারি না বা খুবই না, কিন্তু এটা আসলে অনেক সেনসিটিভ জিনিস। আপনার ট্রেডিং ক্যারিয়ারটাকে পুরো চেঞ্জ করে দিতে পারে। আপনি যদি এভাবে নিজের ইমোশনকে কন্ট্রোল করে প্রফিটে থাকা ট্রেডকে কিছুটা ক্লোজ করে দিয়ে কিছুটা ধরে রাখলেন, বা হচ্ছে হোল্ড করা শিখতে হবে। হোল্ড ইজ গোল্ড। আপনি ট্রেড লস করলে বেশি করেন, প্রফিট করলে কম করেন, ভাই হবে না তো। প্রফিট করলেও আপনাকে প্রফিট বেশি করতে হবে, লং টাইম ধরে রাখতে হবে ট্রেডটাকে। আপনাকে ট্রেডটাকে অনেক সময় ধরে ধরে রেখে ট্রেডটাকে বড় পজিশনে প্রফিট করতে হবে। সেজন্য আপনার লট সাইজটা ওইভাবে মেনটেন করতে হবে যে না, আমি লট সাইজ তো হচ্ছে যে বেশি নিচ্ছিলাম, আমার এখন দরকার নেই, আমি কম লট সাইজে হচ্ছে হোল্ড করবো, বাট আমার পজিশনে ওইখান থেকেই থাকবে। ঠিক আছে, ওইখান থেকে আমার পজিশনটা থাকবে। এই হচ্ছে ব্যাপার। আপনি একটা জিনিস চিন্তা করেন, যখন এই যে জায়গাটুকু লস হচ্ছিল দেখছেন, এখানে কিন্তু খুব বেশি লাফালাফি করছিল না এখানে। আপনার যদি এক লট সাইজ বড় থাকতো ওই সময়টাই, তাহলে কি হয়তো ভাবতে পারছেন আপনি? এটা হচ্ছে পার্শিয়াল ক্লোজের একটা সুবিধা। আর তারপরে আরেকটা বিষয় আমরা যেটা আরও একটু বলি, যে পার্শিয়াল ক্লোজ কিন্তু সবসময় করার দরকার নাই। ঠিক আছে, প্রয়োজন অনুসারে মার্কেটের স্ট্রাকচার অনুযায়ী আপনার কত দূর রাখা উচিত, কতটুকু বোঝা উচিত, এতটুকু দরকার। যে আপনি ধরেন এই সময়টাই হচ্ছে যে আপনি বুঝছেন যে মার্কেট এইখান থেকে অনেক ওপরে ঝুলে আছে, যে কোনো সময় চলে আসতে পারে, আমি প্রফিটটা বুক করে নিচ্ছি, এখন মার্কেটকে আমি একটু উপরে যদি যাই, আমি সুযোগ দিচ্ছি মার্কেটকে, আমি স্টপ লসটাকে আস্তে আস্তে ট্রিলিং করবো, স্টপ লসটা এন্ট্রি পয়েন্টে থাকবে, ট্রিলিং করবো, বাট আমার এই ট্রেডটাকে আমি হচ্ছে অলরেডি যা প্রফিট ছিল সেগুলো অনেকটা ক্যারি করে নিচ্ছি, অনেকটা ক্যারি করে নিচ্ছি। আমি যদি ওইভাবে ক্যারি না করি, যদি এইখানে এভাবে ক্যারি করতে যেতাম, যে স্টপ লস সরাসরি ক্যারি করতে যেতাম, তাহলে কী হতো, স্টপ লস হান্ড করে ট্রেডটাই বন্ধ হয়ে যেত। এই যে এখনও যেটুকু চলছে, আবার প্রায় $700 প্রফিটে চলছে, এটা কিন্তু হতো না। এখানে কম দেখাচ্ছে কারণ কি, একটা ট্রেড আমার লসে চলছে, একটা প্রফিটে চলছে। এখন যদি আপনি অল ক্লোজ করতে চান, সিম্পল বিষয়। ঠিক আছে, আপনি যদি এখানে চান, এই যে এইখানে যারা ওপেনিং ট্রেড দুইটা আছে, একটা হচ্ছে $500 প্রফিটে চলছে, আর একটা হচ্ছে যে একটা কি চলছে, একটা হচ্ছে যে লসেস চলছে। সব মিলাই আমাদের 0.2 ভলিউমের ট্রেড হচ্ছে। ঠিক আছে, তো আপনি যদি এখন চান এইখান থেকে একবারে ক্লোজ করে দিতে পারেন সব ট্রেড। এটা হচ্ছে কী হবে দেখেন, আমরা যদি শেষ করে দেখাই, এখানে দেখেন ক্লোজ অল পজিশন, মানে কি আমার আমার সব পজিশন দেখেন কনফার্ম, কোনো ট্রেড চলছে না। ঠিক আছে, কোনো ট্রেড চলছে না, কোনো ট্রেড আমার চলছে না, একবারে ক্লোজ হয়ে গেল, মানে পজিশন শেষ। আপনি চাইলেও এই যে যেখান থেকে আমরা ভালো পজিশন নিয়ে ট্রেডে রাখছিলাম, ওই পজিশনটা আর পাবেন না। আপনি পাবেন ওইখান থেকে পাবেন না। এখানে ট্রেড আপনাকে এখানে আসলে আবার পাবেন, বা এখানে আসলে মার্কেট ট্যাপ করবে, কী কী করবে, এখানে আপনি আর পাবেন না। সো দেখেন, আমরা ট্রেড করলাম, আমাদের লাস্ট দুটো ট্রেড একবারে ক্লোজ করলাম, নর্মাল ক্লোজ যেটা সেটা করলাম, আমাদের ট্রেড দুটো শেষ। এখন আমরা দুটো লস করলাম, এতগুলো প্রফিট করলাম। ওভারঅল আমাদের পোর্টফোলিও কি, মানে ওভারঅল আমরা হচ্ছে যে কী করলাম, 500 নিয়ে শুরু করছিলাম, 1600 প্লাস আছে, মানে $1100 প্রফিট করছি। ওটা ফ্যাক্ট না, ডিমো অ্যাকাউন্টে, কারণ আপনি রিয়েল অ্যামাউন্টে হচ্ছে যেভাবে অ্যাগ্রেসিভ ধরে রাখতেও পারবেন না, আর আপনি এত করতেও পারবেন না। ঠিক আছে, এমনও হতে পারতো যে আপনি নিচের সাথে সাথে লসের দিকে আসছে, $500 অ্যাকাউন্ট শেষ হয়ে গেছে। সো লট সাইজটা মেনটেন করবেন, যে লট সাইজটা আপনার ক্যাপিটাল অনুযায়ী লট সাইজ দেওয়ার চেষ্টা করবেন, আর সবসময় ছোটো ব্যালেন্স হলে সেন্ট অ্যাকাউন্ট করার চেষ্টা করবেন। তো ভালো থাকবেন সবাই। আশা করি পার্শিয়াল ক্লোজটা বুঝছেন, অনেকেই জানেন হয়তো বিষয়টা, তারপরেও যারা জানেন না, ফরেক্সে নতুন, এমনও মানুষ আছে এফবিজি কি তাই জানে না, তাও নিয়ে তর্ক করে যে আমরা নাকি ভুলভাল শেখাই, যে মার্কেটে নাকি কোনো গ্যাপই নাই, এফবিজির বলে কোনো গ্যাপ ট্যাপ হয় না। যাই হোক, ওটা নিয়ে অন্য একদিন কথা বলবো। সো ফরেক্স ট্রেডিং অনেক অ্যাডভান্স ট্রেডিং। এখানে এখানে আমি বারবার একই কথা বলছি, যে ফরেক্স ট্রেডিংয়ে এই যে ছোটোখাটো বিষয়গুলো, আপনার ছোটোখাটো বিষয়গুলো, এইগুলাই কিন্তু আপনাকে অন্যদের থেকে, অন্যরা তো সবই জানে, অন্যরা তো সবই জানে রে ভাই, অন্যরা সব জানে, অন্যরা অর্ডার ব্লক জানে, অন্যরা ফেয়ার ভ্যালু গ্যাপ জানে, আপনিও জানেন, সেও জানে, বাট আদার হ্যান্ড অন্যরা প্রফিট করছে, কেউ প্রফিট করছে, আপনি লস করছেন, কারণ কি, এই যে ছোটোখাটো জিনিসগুলো না, মনে হতে পারে না যে ভাই ভিডিওতে পার্শিয়াল ক্লোজ কী দেখালো, কী দরকার, মানে এটাতে কী কাজ হতে পারে, এত ক্লোজ করছি আমরা, বা বরং যে আমাদের প্রফিট কমে যাচ্ছে, বা এ হচ্ছে সে হচ্ছে, ভাই এই যে ছোটো টিক্সটা আপনি জানছেন না, এইটা আপনার ট্রেডিং ক্যারিয়ারকে বদলাই দিতে পারে। ঠিক আছে, ট্রেডিং ক্যারিয়ারকে পুরো চেঞ্জ করে দিতে পারে। আপনি যেভাবে ট্রেডটাকে মেনটেন করছেন, ট্রেডটাকে মেনটেন করা শিখতে হবে, আপনার ট্রেডের এক্সিকিউশন প্ল্যানটা থাকতে হবে। ঠিক আছে, রিস্ক ম্যানেজমেন্টটা করতে হবে। পার্শিয়াল ক্লোজ এই জিনিসটা আপনার রিস্ক ম্যানেজমেন্টটাকে করতে বহুত সাহায্য করে। ঠিক আছে, আপনার ট্রেডটাকে অ্যাগ্রেসিভ কোনো ট্রেডকে বা প্রফিট বুক করে নেওয়ার ক্ষেত্রে ট্রেড চালু রেখেই, সো এইটা হচ্ছে যে খুবই করে পার্শিয়াল ক্লোজে হচ্ছে ট্রেড লট সাইজ শুধু কমানোই যায়, কমাই দেওয়া যায়, মানে ট্রেড চালু রেখে কমাই বিক্রি করে দেয়, বাড়ানো যায় না, এটা ক্লিয়ার করে বলে দিচ্ছি আমি। ঠিক আছে, সো এইটাই, মানে আর সবাই তো সব কিছুই জানে মোটামুটি, স্ট্র্যাটেজি, টেকনিক্যাল, এটা নিয়ে তো বহুত লোক ভিডিও বানাচ্ছে ভাই, হর বলেন তো এই পার্শিয়াল ক্লোজ, এভাবে পার্শিয়াল ক্লোজ করা যায়। যারা জানতেন, যারা জানতেন না তারা বলেন তো কয়জন জানতেন এটা আগের থেকে, বা হচ্ছে যে কয়জন শেখাইছে আজ পর্যন্ত এটা।
এই ছোট, ছোট জিনিসগুলাই আপনাকে অন্যদের থেকে পার্থক্য গড়ে দেয়, ঠিক আছে? এই ছোট বিষয়গুলাই আপনাকে মানে আগায় নেয় ট্রেডিং সেক্টরে। আপনি হচ্ছে যে একটা ট্রেডকে কীভাবে কাস্টমাইজ করতে পারছেন, একটা ট্রেডের পিছনে কীভাবে রিস্ক ম্যানেজমেন্টটা সেট আপ করতে পারছেন, একটা ট্রেডের পিছনে কীভাবে হচ্ছে যে মনিটরিং করতে পারছেন, অন্যরা কীভাবে করছে, এক্সিকিউশন প্ল্যান কি আপনার মানে লসের দিকে আসতে যায়, ব্যাকআপ প্ল্যান আছে কিনা আপনার, বা আপনি কেমনে ওই ট্রেডটাকে সামলাবেন। আপনি এই যে ভুলে ট্রেড নিছেন, লট সাইজ নিছেন, অন্যরা তো ধরে রাখে প্যানিক হয়ে বা লসে ক্লোজ করে দেয়, আপনি সেটাকে আরও কীভাবে সুন্দরভাবে গুছাই করতে পারছেন, এই বিষয়গুলো আপনার পার্থক্য করে দেয়। অনেক মোটিভেশন হয়ে যাচ্ছে, মোটিভেশনের মতো ফাও বিষয় আমি একদমই পছন্দ করি না। তো তারপরেও বললাম যে বিষয়টা যতটা ছোটো ভাবছেন অতটা ছোটোও না, বিষয়টা অনেক গুরুত্বপূর্ণ। আপনি আমি মানে আমার দেখানোর উদ্দেশ্য ছিল কীভাবে করতে হয় পার্শিয়াল ক্লোজ, আশা করি সেটা আমি একদম ক্লিয়ারলি করছি আর মোটামুটি ব্যবহারগুলো বলছি। এখন আপনি আপনার প্রয়োজন অনুসারে ব্যবহার করবেন। তো ভালো থাকবেন সবাই। ধন্যবাদ। দোয়া করবেন আমার জন্য। আল্লাহ হাফেজ।